এই পোড়া শহরে ধুলোবালি সারা গায় মেখে নিয়ে বসে আছি নির্বাসিত স্বেচ্ছায়। এখানেই আমার গান ভালোবেসেছে তোমায়। And it's a personal জায়গা। I'm sure মৃণাল দা খুব খুশি হতেন এটা মানুষটাকে নিয়ে একটা অ্যাডভেঞ্চারাস গল্প বলতে গিয়ে। আমার মনে হয়েছিল যে কোথাও গিয়ে একটা প্রোফাউন্ড স্টেটমেন্ট রাখা জরুরি। দুজনে কলকাতায় কে কোথায় কত বেশি ভালো আছে আমি এখনো জানি না। জানি কার যে এখনো বার্লিন বিধ্বস্ত হয়েছে সাইগন এখন ইউক্রেন। ভালো নেই কালো সাহেবের ব্রুকলিন। নমস্কার, আমার সঙ্গে যারা আছেন তাদের পরিচয় দেওয়ার মনে হয় না কোনো দরকার আছে, বাট জাস্ট আ ফর্মালিটি। আমার সঙ্গে আছেন অঞ্জন দত্ত এবং নীল দত্ত। আমরা আজকে কথা বলছি চালচিত্র এখন বলে একটি সিনেমা নিয়ে, উইচ ইজ আ মুভি উইদিন প্রবাবলি আ মুভি। এই ব্যাপারটা মুভি উইদিন আ মুভি ব্যাপারটা কি, মানে একটু যদি অডিয়েন্সের জন্য বুঝিয়ে বলেন। এটা হচ্ছে যে আমার সঙ্গে মানে অঞ্জন দত্তর সঙ্গে মৃণাল সেনের প্রথম যোগাযোগ। আমার প্রথম ছবি উনি প্রায় আমার জোর করেই করিয়েছিলেন, সেটা হচ্ছে চালচিত্র বলে একটা ছবি 1980-তে। তখন আমার বয়স ওয়াজ 26 আর ওনার বয়স ওয়াজ 57-58। সেই সময় আমি যেরকম ছিলাম সেই লোকটা আর মৃণাল সেন, এই দুজনে এই ছবিটা করতে 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 এদের যে সম্পর্কটা হয়েছিল, এদের যে রিয়েলাইজেশন হলো, সেটারই গল্প এটা। কিন্তু খুব বেশি চালচিত্রের গল্পটা খুব বেশি নেই। সো ইজ ইট মোর অফ আ ট্রিবিউট অর আ ফ্যামিলি পেইং রেসপেক্ট টু অ্যানাদার ফ্যামিলি? কারণ আমার ধারণা যে আপনাদের দুজনদের পরিবারই দুজনের খুব কাছাকাছি এসে গেছিল। হ্যাঁ, মানে ইট ইজ অলমোস্ট একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলিকে, অবভিয়াসলি এটা আমার ট্রিবিউট। মানে আমি মৃণাল সেনকে একটা ট্রিবিউট দিচ্ছি, কিন্তু এটা যখন আমরা ঠিক করি করব এবং স্ক্রিপ্টটা তৈরি হয়, তখন বেশ কিছু প্রবলেমস আমরা ফেস করি যে কিভাবে হবে কিভাবে। তখন একটা জিনিস আমরা ঠিক করি, সেটা নীল ডিসাইড করে যে ছবিটা আমরা নিজেরাই ফান্ড করব। ওকে, না হলে এক তো আমরা যেভাবে করতে চাইছি এটা যদিও একটা পিরিয়ড 1980-তে করা, তবুও পিরিয়ড পিস হিসেবে আমরা করব না। আমরা আক্ষরিক অর্থে অঞ্জন দত্ত ঠিক যেরকম দেখতে ছিল, মৃণাল সেন ঠিক যেরকম দেখতে ছিল, কথা যেরকমভাবে বলতো সেটাও করব না। অ্যাটিটিউডটা আমরা বার করব। গীতা সেনের অ্যাটিটিউডটা, কে মহাজনের অ্যাটিটিউডটা, উৎপল দত্তের অ্যাটিটিউডটা বেরিয়ে এলে হবে। লোকে যাতে বোঝে যে হ্যাঁ এই হচ্ছে উৎপল দত্ত, এই হচ্ছে মৃণাল সেন, সেইটুকু হলেই হবে। সো এইটা চট করে, এই এক্সপেরিমেন্টটা চট করে একটা প্রডিউসারকে বোঝানো খুব মুশকিল হবে যে 80-র দশকে হঠাৎ একটা ইনোভা গাড়ি কেন চলে যাচ্ছে সামনে দিয়ে। নাও এটা আমরা কনসিয়াসলি ডিসাইড করেছি যে এটা করবো, তার কারণ হচ্ছে এখনও এটা ভ্যালিড, এখনও মৃণাল সেন ভ্যালিড, এখনও সেই সম্পর্কটা ভ্যালিড, এখনও সেই কলকাতাটা আছে, এখনও একটা বয়স্ক মানুষ আর একটা অল্প বয়সী মানুষকে পাল্টাতে পারে, মেন্টেড এই সম্পর্কগুলো হতে পারে। কলকাতায় এখনও সেই কেয়সের মজাটা আছে। অ্যান্ড ইটস এ পার্সোনাল জায়গা। আমি শিওর মৃণাল সেন বা মৃণাল দা খুব খুশি হতেন, এটা নীলের কথায় খুব খুশি হতেন, নীলের গানটার পছন্দ দেখে আনন্দ পেতেন। এখানে আমার নীলের কাছে একটা ছোট প্রশ্ন আছে। চালচিত্র এখনে আমরা যেটা শুনলাম যে অত কনসিয়াসলি সময়টাকে ধরিনি, তার মানে মিউজিক উইল বি ডিফারেন্ট। তো তার সঙ্গে এখনকার যে মিউজিক স্টাইল, যে গানটা আমরা টাইটেল ট্র্যাকে দেখেছি, কি মানে লুক অ্যান্ড ফিলে মেশাতে কিছু? তো আমার কাছে বেসিক্যালি এটা মৃণাল সেন এবং অঞ্জন দত্তের একটা গল্প।
So Anjan Datta finally became a singer-songwriter. So গান has to be there. অঞ্জন দত্তর মতোই গান হতে হবে। Right. এবং আমরা এখন গান সিলেক্ট করেছি, একটা দুটো গান আমরা ছবিটার ভাবতে ভাবতে উই ওয়ার্কড অন ইট, বাকিগুলো কিন্তু অঞ্জন দত্তর পুরোনো কম্পোজিশন, যেগুলো আমরা কখনো গাইনি, রেকর্ড করিনি, এরকম রয়ে গেছে। হ্যাঁ, কারণ অঞ্জন দত্তর গান মানে একটা ভীষণ কন্টেম্পোরারি, সেটা আমরা সেটা মেরিয়ান 1980s থেকে যেটা ধরি। বিকজ ছবিটা যখন শেষ হয় তখন আমরা অ্যাকচুয়ালি জানতে পারি অঞ্জন দত্ত এই ছবিতে যে রঞ্জন দত্ত, হি বিকেম আ পপ স্টার। ওকে, অ্যান্ড সেটা সুতরাং হাউ ডু আই গো শো দ্যাট, ওই এস্টাবলিশ করাটা ওই গানের গানগুলো, গানে ব্যালাডস অফ দ্য সিটি। রাইট। আদারওয়াইজ এই ছবিতে মানে এই ধরনের ছবিতে ইউজুয়ালি গান ভাবতে পারে না কেউ, গানটা রাখা বিকজ অঞ্জন দত্ত ইজ দেয়ার ইন দ্য ফিল্ম। অঞ্জন দত্ত ইজ আ সিঙ্গার, এটা মানে হি also ওয়েন্ট অন টু বিকাম আ প্রফেশনাল সিঙ্গার। অবভিয়াসলি। আপনার তো হইচইয়ের সঙ্গে একটা বহু পুরনো সম্পর্ক, সেটা সিনেমার ক্ষেত্রেই হোক, মুভির ক্ষেত্রে হোক, রিলিজের ক্ষেত্রেই হোক। তো ডিজিটাল রিলিজ এই বস্তুটা তো বিগত বছর দশেক আগেও ছিল না। আপনি এখন হইচইতে এটা ডিজিটাল রিলিজ করছেন উইথ সিলেক্টেড থিয়েটার্স, পরিবর্তনটা কেমন লাগছে, কি মনে হচ্ছে? না, এটা খুব কনসিয়াসলি আমরা করেছি। মানে আমরা যখন প্রথম এই ছবিটা তৈরি করেছিলাম, আমরা ঠিক করেছিলাম যে আমরা এই ছবিটা খুব লিমিটেড, মানে ফেস্টিভ্যালে দেখি খুব লিমিটেড একটা রিলিজ করব, এবং রিলিজ করবো মানে যতটুকু লোক, একটা ফিচার ফিল্ম এবং মৃণাল সেনকে উদ্দেশ্যে করা, সেটা একটু বড় পর্দায় দেখুক, কিন্তু ফাইনালি এটা আমরা কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মকে দেব। আমি যে আর্লি যখন ছবি করেছি, ধরুন বং কানেকশন, চলো লেটস গো, রঞ্জনা, এইসব ছবি, সেই ছবিগুলো হলে এসে লোকে দেখে সেই টাকাটা তুলে দিয়েছিল। তার পরবর্তীকালে ব্যোমকেশ বাদ দিয়ে আমার সেইরকমভাবে ছবি চলে কলকাতায়। তার মূলত কারণ হচ্ছে যারা, যে অডিয়েন্সটা আসতো আমার ছবি দেখতে, তারা কলকাতা ছেড়ে চলে গেছে। আমার গানের প্রোগ্রামও, আমি আর নীলজের গানের প্রোগ্রামে যাই, সেগুলো মূলত দেশের বাইরে বা কলকাতার বাইরে। হ্যাঁ, মানে ওই বয়সী সময়টা ওদিকে চলে গেছে। অর্থাৎ তারা কিন্তু আমাকে আমেরিকায় ডেকে নিয়ে গিয়ে ট্যুর করছে, বা কানাডায় বা অস্ট্রেলিয়ায়। তো আমায় ডেফিনেটলি তাহলে এমন একটা প্ল্যাটফর্মে যেতে হবে যেখানে গ্লোবাল বাঙালি দেখছে, যারা বাংলা সিনেমা দেখতে চায় তারা হইচইতেই বাংলা অনেক ইজিলি দেখছে, এটা ঘটনা। সুতরাং আমাদের কাছে ফার্স্ট ইট ওয়াজ উই নিড টু রিচ আউট টু পিপল, বিকজ কলকাতার অডিয়েন্সও আমি জানি না কজন খুব একটা হলে যায় রেগুলারলি, ইটস নট পসিবল। এবং সেখানে আমাদের মনে হয়েছে হইচই একদম চোখের সামনে ইজ দ্য ফার্স্ট বাংলা প্ল্যাটফর্ম উইচ কামস ইন মাইন্ড। এবং সেই সঙ্গে হোয়াট ইউ মেনশন ইজ দ্য লিমিটেড রিলিজ ইন থিয়েটার, সিলেক্ট থিয়েটার, which is very important personally. That really is personally important because it's a finally a tribute to মৃণাল সেন। ঠিক। এবং মৃণাল সেনের ছবি বড় পর্দায় দেখবে না কিছু মানুষ, সেটা হতে পারে না। আমাদেরও এটা ইচ্ছে, যখন আমরা প্রডিউস করেছিলাম, we also wanted to that finally কয়েকটা হলে যদি দেখানো যায়, বিকজ আমি মনে করি এটা, এবং আমি অন্য ছবির ক্ষেত্রেও দেখেছি, যারা ছোট পর্দায় দেখছে, বাট একটা অডিয়েন্স আছে যারা গিয়ে দেখতে চায়। মৃণাল সেনের ছবি নন্দনেই আসতো, নন্দনেই দেখানো হতো। এই কানেকশনটা আছে, মানে একটা কোথাও গিয়ে ওই সিঙ্গেল হল সঙ্গে মৃণাল সেনকে রিলেট করা যায়, একটা মাল্টিপ্লেক্সের সঙ্গে হয়তো যায় না, জানি না। মৃণালদা থাকলে অবশ্য, মৃণালদা আমার ছবিগুলো মাল্টিপ্লেক্সেই দেখেছেন। এই কনফিডেন্সটা কি কোনো কারণে আপনার থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ওই সময়কার যে নাটকের ব্যাপারটা সেখান থেকে এসছে, যে আমি আমার মতো করে করবো, এবার অডিয়েন্সের হাতে বাছার উপায় রইল? না, দেখুন, এই কনফিডেন্সটা এসছে টু বাই ফেসিং রিয়ালিটি দ্যাট, অ্যান্ড এটা এসেছে খানিকটা আমার যাদের সঙ্গে কাজ করেছি, তারা তাদের লিমিটেশনসগুলোকে অ্যাকসেপ্ট করেও এগিয়েছে। মৃণাল সেন ইজ ওয়ান অফ দোজ পিপল হু ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। উনি বলতেন যে, দেখো, আমি তো বলেছি, আচ্ছা আপনার ছবি, মৃণালদা আপনার ছবিটা চলছে না, আমার ছবি চলছে, তুমি একটা জিনিস ভুল করছো, আমার ছবি চলছে। আমার ছবি ধর 1000টা লোক, কলকাতায় 1000টা লোক দেখছে না, কিন্তু ফ্রান্সে দেখছে 10টা, জার্মানিতে দেখছে 300, সুইজারল্যান্ডে দেখছে, এইরকম করে 1000টা লোক কিন্তু দেখে নিচ্ছে। সবাই বাঙালি নয় সাহেব, সাবটাইটেল পড়ে দেখে নিচ্ছে। সো দ্যাট লজিক ওয়াজ বিয়ার্ড এক্সাইটিং টু মি। সো ইট ইজ আ ফ্যাক্ট, অ্যান্ড সেই ফ্যাক্টটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো। দ্যাট মানে
একটু অন্য ধরনের ছবি বা সার্টেন কাইন্ড অফ সিনেমা উইল বি ওয়াচড বাই সার্টেন কাইন্ড অফ পিপল, মানে এটা তো ঘটনা। একটা জিনিস জানার আছে, এখানে বাবা ছেলে মিলে আপনারা একটা সিনেমা বানাচ্ছেন একজন মেন্টর আর একজন মেন্টির সম্পর্ক নিয়ে, মানে এটা আমার সামহ বেশ মজার লাগছে। কিছু বলতে চাইবেন আপনারা আপনাদের মতো করে এটা নিয়ে? আমার নীল কি বলবে আমি জানি না, আমার মনে হয়েছে দ্যাট এটা মানে মৃণালদার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক। কোথাও গিয়ে অবভিয়াসলি সে আমার বাবার মতো, তো কোথাও গিয়ে বাবা, কোথাও গিয়ে বন্ধু, কোথাও গিয়ে মেন্টর টিচার, মিলেমিশে একটা। এবং মৃণাল সেনের ছেলেও মৃণাল সেনকে বন্ধু বলে ডাকে। ইটস এ সিমিলার কাইন্ড অফ আ সম্পর্ক লাইক কুণাল সেন অ্যান্ড মৃণাল সেন। আমার সঙ্গে সম্পর্কটা সিমিলার, যদিও নীল ইজ আমার মতোই সিনেমা গান টানের সঙ্গে যুক্ত, কুণাল একেবারেই নয়। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট আমরা দুজনেই ছবিটা করি রাদার দ্যান অ্যান আউটসাইডার। এবং সেইখান থেকে আমার মনে হয় যে আমাদের সম্পর্কটাও যেরম বাবা আর ছেলের সম্পর্ক হয় দেখি বেশিরভাগভাবে, ইটস নট দ্যাট ট্রেডিশনালি বা ওই রকম নয়, বন্ধুত্ব। আমরা দুজনে একসাথে গান করি, বাজাই, স্টেজে ট্যুর করি, অনেক কিছুই শেয়ার করি। এবং অবভিয়াসলি দের আর থিংস যেটা বাবা ছেলে সম্বন্ধের মধ্যে আছে, দের ইজ আ লাইন দ্যাট ইজ ড্রন, কিন্তু সেটা ছাড়াও আমরা তর্ক বিতর্ক অনেক কিছু করি যেটা ইউজুয়ালি আমি কোনো বাবার ছেলেকে করতে দেখিনি। সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যেহেতু অঞ্জন দত্ত প্রোডাকশনস অনেক দিন ধরেই লাইন প্রডিউস করছি, এবার ওয়াই নট কাম প্রপারলি অ্যাজ প্রডিউসার্স, বিকজ আমার মনে হয় যেটা আমাদের সিনেমায় ভালো প্রডিউসার্সের খুব প্রয়োজন, যাদের ভিশন ছবিটার সাথে থেকে যাবে। এই ব্যাপারটা আমি আরও রিলেট করতে পারছি, কারণ আমার সঙ্গে আমার ছেলের ব্যাপারটা হচ্ছে ও আমাকে তুই বলে ডাকে, আর মোটামুটি জীবনে প্রথম প্রেমে পড়লেও আমাকে এসে জানায়, আর প্রথমবার মার খেলেও আমাকে এসে জানায়। এবং যথারীতি আমরা দুজনেই আমার স্ত্রীকে এবং তার মাকে খুব ভয় পাই, স্বাভাবিক ব্যাপার যা হয় আর কি। তো হ্যাঁ, মানে সেটা কিছু করার নেই। আচ্ছা, একটা জিনিস অনেক সময় দেখা যায় যে সিনেমাটা হয়তো এখন কমার্শিয়ালি ভয়ঙ্কর পপুলার হলো না, মানে মার কাট হলো না, সেটা ভবিষ্যতে কোনো একটা সময় গিয়ে কাল্ট স্ট্যাটাস পেলো। এই সিনেমাটা করার সময় কি কখনো সেরকম কিছু মাথায় এসছে? আমি জাস্ট বুঝতে চাইছি। না, আমি জানি না, মানে আমরা একটা সময় পেরিয়ে একটা সিনেমা বানাচ্ছি আর একটা সময়। আমার মনে হয় না এটা খুব কনসিয়াসলি হয়, জানেন, এটা হয়ে যায়। আমার মনে হয় না যে ধরুন আমি বা সুমন যখন তোমাকে চাই বা রঞ্জনা গাইছি, এই গান সুপার হিট হবে। But that definition, এটা is probably a wrong definition because it became success overnight. মহিনের প্রণালী তখন কেউ শোনেনি, এখন শুনছে। 20 years later it became a cult. হ্যাঁ, কিন্তু সেটা কি ভাবেনি তো ওরা? ওরাও ভাবেনি, সেটা আমরা ভাবেনি। So I think something that becomes a cult because of time. কিন্তু সেটা ভেবে ওরা বা আমরা, we are sure about that what we are doing is very interesting work. That is what we are sure. তো 10 তারিখে তো সিনেমাটি রিলিজ করছে হইচই প্ল্যাটফর্মে ডিজিটালি এবং ইন সিলেক্টেড থিয়েটার্স। কিন্তু আপনি আছেন, নীল আছে, একটা গান দিয়ে শেষ হবে না, এটা তো মানে বহুত না ইনসাফি হয়। তো একটা হয়ে যাক। এই দেখো কোনো কিছু চলছে না, এই দেখো চলছে সব, এই দেখো কেউ কিছু বলছে না, এই দেখো কত কলরব। পিনকোড যদি হয় কলকাতা, চিন খায় কয়েকটা লোক, চিন চিন করে যায় মন মাথা, টক টক করে দুটো চোখ। ডিজেলের ধোঁয়ায় ভরে গেছে শহর, তবু আকাশটা নীল, গরম প্যাচ প্যাচে পকেট গড়ের মাঠ, তবু স্বপ্ন দেখা যায়। আকাশ কুসুম, নীল আকাশের নিচে। আচ্ছা, চালচিত্র এখনের সম্বন্ধে তো মোটামুটি খানিকটা আইডিয়া পাওয়া গেল। 10 তারিখ খুব সম্ভবত এটি রিলিজ হচ্ছে, 10ই মে, যেটা হইচইতে রিলিজ হচ্ছে ডিজিটালি এবং ইন সিলেক্টেড থিয়েটার্স। তো আপনাদের যার যেখানে সুবিধে সেখানে দেখে জানান, কারণ ইটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি লাইন যে একটা সময়কে ধরা হচ্ছে আর একটা সময়ের পার্সপেক্টিভে উইথ আ ট্রিবিউট, লেটস পুট ইট দ্যাট ওয়ে। বাকি সিনেমাটা দেখুন আর আমাদের একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে।